রাজনীতিতে নতুন মোড়। এসআইআর আবহে রাহুল গান্ধীর সঙ্গে এবার সাক্ষাৎ করবে মতুয়াদের প্রতিনিধি দল। কাল রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন মতুয়া সমাজের 25 জন প্রতিনিধি। বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী। বিহারে গিয়ে সাক্ষাৎ করবেন মতুয়া সমাজের প্রতিনিধিরা। তাহলে কি কোথাও গিয়ে অঙ্ক বদলাচ্ছে এই প্রশ্ন উঠছে, কারণ গোটা দেশ যখন এই এসআইআর আবহে উত্তাল, রাহুল গান্ধী বিহারে রয়েছেন আর তারই মধ্যে মতুয়া রাজনীতিতে নতুন মোড়। রাহুল গান্ধীর সঙ্গে এবার দেখা করবে মতুয়াদের প্রতিনিধি দল। আগামীকালই রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন মতুয়া সমাজের 25 জন প্রতিনিধি। বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী আর বিহারে গিয়েই সাক্ষাৎ করতে চলেছেন মতুয়া সমাজের প্রতিনিধিরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি মতুয়া। মৌমিতা, একটু জানার চেষ্টা করবো মতুয়া সমাজ নিয়ে। আমরা এর আগে দেখেছি ভোটের আগে বিজেপি তৃণমূলের মধ্যে একটা টানাপোড়েন চলে প্রত্যেক ভোট, সেটা বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা ভোট হোক। আর এবার সেই জায়গা থেকেই রাহুল গান্ধীর সঙ্গে মতুয়া সমাজের প্রতিনিধিদের এই সাক্ষাৎ, রাজনৈতিক মহলে নিয়ে কি চর্চা চলছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা টুইস্ট। মতুয়া বাড়ির রাজনীতি বা মতুয়া মহলের রাজনীতি পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে বরাবরই একটা আলাদা সিগনিফিকেন্ট রোল প্লে করেছে। যখন সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুরের দ্বৈরথ, আমরা সেই দ্বৈরথের সাক্ষী থাকছি, ঠিক সেই সময় যখন এসআইআর নিয়ে তীব্র জল্পনা কল্পনা উঠেছে, বিতর্ক চলছে, ঠিক সেই সময় মতুয়াদের প্রতিনিধিদের এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে মতুয়া সমাজের 4 থেকে 5 জন গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা দেখা করেছিলেন এবং রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। অধীর রঞ্জন চৌধুরী সঙ্গে সঙ্গে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারি যে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। রাহুল গান্ধী এই মুহূর্তে বিহারে রয়েছেন, ভোটার অধিকার যাত্রা করছেন। সেই বৈঠকের 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার আগামীকাল রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করবে মতুয়া সমাজের 25 থেকে 30 জনের একটি প্রতিনিধি দল, যেটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, কারণ মতুয়া রাজনীতিতে একটা নয়া টুইস্ট যে আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এখানে প্রশ্ন করতে চাইবো মৌমিতা, যেখানে আমরা জানি যে প্রত্যেক ভোটের ক্ষেত্রেই মতুয়ারা একটা বড় ফ্যাক্টর, আর সেই জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল চায় এই ভোট ব্যাংকটা যাতে তাদের দিকে আসে এবং সেই মতো তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়ার পরও কখনো দেখা যায় যে সেই প্রতিশ্রুতি পূরণ হয় না। সেই জায়গা থেকে মতুয়া সমাজের প্রতিনিধিদের রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ, কি তাদের তরফ থেকে বক্তব্য থাকতে পারে, এখনো পর্যন্ত কি খবর? এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের একটাই বক্তব্য যে তারা যে টানাপোড়েন চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সঙ্গে, যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের রাজনীতিতে তারা কোথাও গিয়ে তাদের যে বার্তা, তাদের যে মূল আন্দোলন, সেই আন্দোলনের যে মেসেজ, সেই মেসেজ কোথাও হারিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী তিনি কতটা তাদের পাশে দাঁড়াতে পারবেন বা সমস্যার সমাধান করতে পারবেন সেটা ভবিষ্যৎই বলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাওয়া সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ মতুয়া রাজনীতি বরাবরই কোনো না কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণাধীন থেকেছে এবং মতুয়া রাজনীতি বাংলার ভোট ব্যাংকের ক্ষেত্রে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতুয়া রাজনীতির ভোট টানাটানির জন্য দেখা গিয়েছে যে জোড়াফুল শিবির বনাম পদ্ম শিবিরের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন, একটা লড়াই চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর সঙ্গে এই বৈঠক যে অত্যন্ত সিগনিফিকেন্ট হতে চলেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে। একদমই মৌমিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এসআইআর বিতর্কে ফের ভোট চুরির অভিযোগে সরব হয়েছেন রাহুল গান্ধী। গরিবের ভোট চুরি করছে কমিশন, গরিবের আওয়াজ চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিহারে ভোটার অধিকার যাত্রায় এভাবেই নিশানা করেছেন রাহুল গান্ধী। এসআইআর বিতর্কে ফের ভোট চুরির অভিযোগে সরব হয়েছেন রাহুল গান্ধী। গরিবদের ভোট চুরি করছে কমিশন, অভিযোগ করছেন রাহুল গান্ধী। हमें मालूम है कि ये बिहार में चुनाव चोरी करने की कोशिश कर रहे हैं, इसीलिए हमने वोटर अधिकार यात्रा यहां शुरू की है कि इन लोगों को, इलेक्शन कमिश्नर को पता लग जाए कि बिहार की जनता होशियार है, सावधान है और बीजेपी और इलेक्शन कमीशन को बिहार में एक वोट चोरी नहीं करने देगी। वोट चोरी ये गरीबों से कर रहे हैं क्योंकि ये आपकी आवाज को दबाना चाहते हैं, और मैं स्टेज से आपको कहना चाहता हूं, ये आपकी
आवाज को कभी नहीं दबा पाएंगे। हम आपके साथ खड़े हैं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।